তো মুথুলাপুজি বিচ থেকে আমরা চলে এসলাম কাপ্পি বিচে। এখন বাজে 5টা। চলো একটুখানি ড্রাই ফুচকা ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি টক জলটা আমরা খাইনি, শুধু ফুচকাই খেলাম। তো এখানে দাঁড়িয়ে কিছু স্ন্যাপও নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যারা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করছো তারা তো দেখেই নেবে, অলরেডি পিকচারগুলো আমি ওখানে দিয়েও দিয়েছি। কি সুন্দর দেখো। বাট এই সব বিচগুলোতে তোমরা কোনোটাই নেমে স্নান করতে পারবে না, ফটো ক্যাপচার করতে পারবে না। খালি এরকম পাথর দিয়ে ঘেরা রয়েছে, এর উপরে ফটো নিতে পারবে, দ্যাটস ইট। তো চলো আজকে আমরা ঠিক করেছি ইভিনিংয়ে কিছু শপিংও করবো এখান থেকে। কিছু মেমোরিজ তো নিয়ে যেতে হবে নাকি। ভারখালা থেকে এত সুন্দর একটা জায়গা, দারুণ লাগছিলো। এই দেখো আমরা ব্যাক করে যাচ্ছি, এখন বাজে বিকেল 5:30 মতো। তো চলো এখান থেকে বেরাবো, বেরিয়ে যাব হোটেল, কিছু ফ্রেশন আপ হবো, তারপরে খাবো লাঞ্চ। লাঞ্চ তো আর শিখেই উঠেছে ঘুরতে যাওয়ার চক্করে, কেন কি এখানে খাবারের কোনো দোকানই হয় না। যারা পারছো প্যাক করে নিয়ে আসো হোটেল থেকে, আদারওয়াইজ কিছু টুকটাক খেয়ে আসো, এরকমই ব্যাপার আর কি। সো আমরা এসে পৌঁছেছি দেখো ইন্দা ক্যাফেতে। এটা আমাদের একদম স্টেশনের কাছেই ছিল, ম্যাড অ্যাবাউট কোকোর পাশেই একদম। এই দেখো ইন্দা ক্যাফে। এখানে এসে পরিবেশটা তো খুব সুন্দর, বলার অপেক্ষা রাখে না। আর গেস হোয়াট, এখানে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট পাওয়া যায়। এই দেখো এখানে আমি ফার্স্টে অর্ডার করলাম একটা ফিল্টার কফি, আর সাথে নিয়েছিলাম এই যে হেলদি কিছু ফুডস, আর নিলাম এই যে হ্যাঁ মশালা অমলেট, সাথে ছিল ওর অর্ডার করা কিছু চিকেন স্যাতে। তারপর গিয়ে বিচে একটু ফটো নিলাম, আর ভাবলাম আজ সন্ধ্যাবেলাটা আমরা এখানেই কাটাবো ভারখালা ক্লিফে। তো ফ্রেশ হয়ে ভালো করে ড্রেস আপ করে চলে গেছিলাম। এরপর ও বললো সন্ধ্যাবেলা মার্কেটও যাবে, তো চলো মার্কেটটা এক্সপ্লোর করি। কি সুন্দর দেখো, ওয়েদারটা ভালো লাগছে বেশ। সূর্য কখন ডুবে গেছে ভাবা যায়, দেখাই যাচ্ছিল না। তো পুরো ভারখালা ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি বিচে, এখান থেকে এরকম ওয়েদার, আর পুরো ইভিনিংটা এরকম দেখা যায়। দেখে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমাদের তো ট্রিপটা দারুণ লেগেছে। যাই বলো আর তাই বলো, বেস্ট পার্ট এটাই, খুব ভালো লাগছে দেখতে। পাহাড় সমুদ্র একসাথে, এবং ওই পাহাড়টা যাওয়ার জন্য তোমাকে লিটারালি সিঁড়ি দিয়ে যেতে হবে। তো এসে গেছি মার্কেটে। এখানে ফার্স্টে ও কিনলো 200 টাকা দিয়ে প্রায় 500টা মতো স্টিক রয়েছে ছোটো ছোটো। যারা শপিং ব্লগ এক্সপ্লোর করে নিয়েছো তারা জানবেই, আর দেখাচ্ছি না এখানে বেশি কিছু। বাই।